গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আদালতে হাজির করতে 15 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে আদেশ দিয়েছে আদালত। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ট্রাইব্যুনাল রাজধানীর মিরপুর, কাফরুল ও পল্লবী এলাকায় জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মিতুলকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল ও সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।